হাজার হাজার মানুষ রাজধানীতে হেঁটেই সোহরাওয়ার্দী উদ্যানে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আপনারা দেখছেন এখানে তাদের যেই দাবিগুলো রয়েছে সেগুলো স্লোগানের মাধ্যমে বলছেন এবং রাজধানীর 5টি পয়েন্ট থেকে এমন বিশাল মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। সেই 5টি পয়েন্টের কথা যদি আপনাদের জানিয়ে রাখি, বাংলা মোটর, কাকরাইল, গুলিস্তান 0 পয়েন্ট এবং বকশীবাজার ও নীলক্ষেত। এবং একটি মিছিলের চিত্র আপনারা দেখছেন, এই মিছিলে হাজার হাজার মানুষ তারা আজকে প্রবেশ করছেন, যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে এবং তারা হেঁটেই যাচ্ছেন। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজ এই কর্মসূচিতে অংশ নিতে আমরা দেখছিলাম যে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারে মানুষের একটি উপচে পড়া ভিড় ছিল এবং এখনও তার ব্যতিক্রম ঘটেনি। মানুষ এখনও হেঁটে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন এবং মানুষের যেই ঢল সেটি আসলেই লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর 5টি পয়েন্ট থেকে আজকে এই মিছিলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। সেই 5টি পয়েন্ট আপনাদের আবারও জানিয়ে রাখি, বাংলা মোটর, কাকরাইল 0 পয়েন্ট, গুলিস্তান 0 পয়েন্ট, নীলক্ষেত এবং বকশীবাজার। এবং আপনারা দেখছেন এখানে আসলেই বাংলাদেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে এবং মিছিল আসলেই চারপাশ থেকেই মানুষের যে উপস্থিতি এবং একটি দীর্ঘ পতাকা আপনারা লক্ষ্য করছেন। দীর্ঘ একটি পতাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রিয় দর্শক, হেঁটে হেঁটে মানুষ আজ সোহরাওয়ার্দী উদ্যানের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছে এবং যাচ্ছেন এবং সেটি আপনাদের দেখার চেষ্টা করছি। দেশের নানা প্রান্ত থেকে আজকের এই মিছিলে অংশগ্রহণ করছেন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তবে কোনো রাজনৈতিক ব্যানারে নয়, সবাই দর্শক আপনারা দেখছেন এখানে বাংলাদেশ ও ফিলিস্তিনের একটি পতাকা রয়েছে এবং জনস্রোত ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর 5টি পয়েন্ট থেকে এই জনস্রোতের মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে এবং যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে, হাজার হাজার মানুষ মিছিল নিয়ে প্রবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। মানুষ সহ আমরা প্রতিটি মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখেছি, যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছিলেন। দর্শক, হাজার হাজার মানুষ আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য পায়ে হেঁটে যাচ্ছেন এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম এবং আপনাদের জানিয়ে রাখি, আজকের এই কর্মসূচিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন সাধারণ মানুষ এবং দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন আজকের এই কর্মসূচিতে।
মানুষের ঢল নেমেছে রাজধানীর প্রতিটি সড়কে। যদি আপনাদের জানিয়ে রাখি, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে মানুষের ঢল নেমেছে। পায়ে হেঁটে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন মানুষ। হাজার হাজার মানুষ আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যেই কর্মসূচিটি ঘোষণা দেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমাদের জানিয়ে রাখি, এই সড়ক ধরে কিছুক্ষণ আগে এই সড়ক ধরে মিজানুর রহমান আজারি, হাসনাত আবদুল্লাহ, শায়েখ আবদুল্লাহ সহ অনেকেই গিয়েছেন এবং আজ কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়, সবাই ফিলিস্তিনের মানুষের পাশে থাকার জন্য আজকের এই সমাবেশে অংশগ্রহণ করছেন। এবং রাজধানীর প্রতিটি অঞ্চলে আমরা দেখেছি রাজধানীর 5টি পয়েন্ট থেকে প্রবেশ করার জন্য অনুমতি রোডম্যাপ করা হয়েছে। সেই 5টি পয়েন্ট যদি আপনাদের আবারও জানিয়ে রাখি, বাংলা মোটর, নীলক্ষেত, গুলিস্তান 0 পয়েন্ট, কাকরাইল এবং বকশীবাজার। সেই 5টি সড়ক ধরে মূলত সেখান থেকে বিভিন্ন মিছিল আসবেন এবং একটি সড়কের মিছিল আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে হাজার হাজার মানুষ আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার জন্য পায়ে হেঁটে তারা এগিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, যেখানে মানুষের যে ব্যাপক উপস্থিতি সেটি লক্ষণীয়। সকাল থেকেই, সময়ের আগে থেকেই মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে জমায়েত হচ্ছিলেন এবং এখন বিকেল 3টায় সমাবেশ শুরু হয়েছে। তারপরেও আপনারা দেখছেন এখানে মানুষ এখনো প্রবেশ করার জন্য যে মানুষের জোয়ার, অর্থাৎ যেভাবে মানুষ পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এমনভাবে রাজধানীর 5টি অঞ্চল থেকে 5টি সড়ক ধরে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা হবে এবং একটি সড়কের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে মানুষের ব্যাপক উপস্থিতি এবং যেই মিছিলটি আপনারা লক্ষ্য করছেন, তারা যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছেন আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আজ লক্ষ লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে এবং একটি সড়কের চিত্র আপনারা দেখছেন। ঠিক এমনই 5টি সড়ক থেকে 5টি পয়েন্ট থেকে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে।
আপনাদের জানিয়ে রাখি, আজ সময়ের আগে থেকেই যেমন মানুষ প্রবেশ করছিল তার ঠিক সেরকমই আমরা দেখছিলাম প্রতিটি মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কঠোর অবস্থানে রয়েছিলেন, কোনো রকম বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা, এই দুই পতাকা নিয়ে মানুষকে প্রবেশ করতে দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন সেনাবাহিনী, পুলিশ, তারা প্রতিটি সড়কে অবস্থান করছিলেন। এবং আপনারা দেখছেন এখানে মানুষের যে ব্যাপক উপস্থিতি, এখনও মানুষ পায়ে হেঁটে প্রবেশ করার চেষ্টা করছে এবং পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকে সোহরাওয়ার্দী উদ্যানের এই কর্মসূচি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। আমরা দেখছি যে ফিলিস্তিনের বিশাল বিশাল পতাকা, বিশাল ব্যানার নিয়ে ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন, যত মিছিলের মাধ্যমে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে। এবং আজ সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকবো আমি, নাজমুল ইসলাম।